আনার হত্যার মূল তদন্ত ভারতেই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, এই হত্যার তদন্তে নেপাল পুলিশেরও সহায়তা নেওয়া হবে। অন্যতম সন্দেহভাজন সিয়াম কাঠমান্ডুতে গ্রেফতারের পর সেখানে যাওয়ার সময় বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি। মহিম মিজানের রিপোর্ট। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত গুরুত্বপূর্ণ আসামিদের মধ্যে অনেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আছেন বলে ধারণা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের। তাই অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে তদন্ত দলের 4 সদস্য শনিবার সকালে নেপালে গিয়ে পৌঁছায়। যাবার আগে হযরত শাহজালাল বিমানবন্দরে হারুনুর রশিদ জানান, কাঠমান্ডু পুলিশের সঙ্গে তাদের এরই মধ্যে কথা হয়েছে। আসামিরাই আমরা মনে করি যে আমরা শুনতেছি এরকম অনেক আসামি তারা কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে। এই সকল তথ্য কালেকশন করা, তারপরে কাঠমান্ডু পুলিশের সাথে একটু যোগসূত্র বা ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায়, আমরা সেই বিষয়েও কথা বলবো। অতিরিক্ত কমিশনার আরও জানান, আসামিদের ধরতে ইন্টারপোলকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। কাঠমান্ডু পুলিশের সঙ্গেও তথ্য আদান প্রদান চলছে। আনোয়ারুল আজিম হত্যা মামলা ছাড়াও অনেক আসামিরা তারা ইদানিং কলকাতা রোডকে ব্যবহার করছে। সব কিছু মিলেই এছাড়া আমরা ইন্টারপোলকেও চিঠি দিয়েছি যেন ওই এলাকায় কোনো সন্ত্রাসী থেকে থাকে তাদের জন্য পাকড়াও করে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানায়, আনার হত্যাকাণ্ড যেহেতু ভারতে হয়েছে, তাই এই হত্যা ঘটনার মূল তদন্ত সেখানেই হবে। মূল মামলাও সেখান থেকে যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তারাই করবে, এবং তারা যদি পরামর্শ দেয় যে আমাদেরকে সম্পৃক্ত করে, তাহলে আমরা সেখানে যে সম্পৃক্ত। মন্ত্রী বলেন, তদন্ত যারাই করুক, এই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মহিম মিজান, ৭১, ঢাকা।